অনেকক্ষণ বেশ ম্যারিনেট করতে রাখা হয়েছে। এবার আসলাম মাটনটা ফাইনালি পুরোটা রান্না করার জন্য। এই দিকে দেখো তেলে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে ভেজে নেওয়ার জন্য। আর অনেকগুলো আলু দেওয়া হয়েছে কারণ আলু খেতে খুব ভালো লাগে। আর আই থিঙ্ক কি মাটনে আলুটা একটু বেশি ভালো লাগে। তো আলুগুলো প্রথমে একটু ফ্রাই করে নিই, তারপর এক এক করে পুরো স্টেপটা কমপ্লিট করে নিই। লাল করে আলুগুলোকে কিন্তু একদম ভেজে নিয়েছি। এরপর এইগুলো দিয়ে দেবো, সেটা হচ্ছে তোমার তেজপাতা, আর এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। তো এটা দিয়ে দিলাম। এবার এটা হালকা একটু লাল লাল হয়ে গেলেই এই যে মাটনটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। দেখো লাল লাল একদম হয়ে গেছে। এবার কিন্তু মাটনটা এক এক করে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। পুরোটা এর মধ্যে একবারেই ঢেলে দিলাম, আর এর মধ্যে এখন কিছু দেওয়া যাবে না। এরপর এটাকে প্রায় 40 মিনিট মতো কষাতে হবে। প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে, প্রায় 40 মিনিট তো লাগবে এটাকে কষানোর পর আলুগুলো দেবো। আর কষা হওয়ার পর একটু টেস্ট করেও দেখবো কেমন লাগছে খেতে। আর তাছাড়া আমরা অ্যাকচুয়ালি প্রেশারে করি না, আমরা এভাবে কষিয়েই করি। তোমরা বলো তো প্রেশার কুকারে খাসির মাংস বেশি ভালো হয় নাকি এইভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে বেশি ভালো হয়? প্রায় 50 মিনিট অপেক্ষা করার পর অনেকটা কষা হয়েছে। আর আমি দেখো এদিকে মাকে কিন্তু বাটি দিয়ে দিয়েছি অলরেডি, একটু মানে কষা খাবো বলে কয়েকটা, অন্তত দুটো খেয়ে দেখবো কষাটা কেমন হয়েছে। তো মা এদিকে এই যে দুটো পিস আমাকে তুলে দিচ্ছে, একটা ছোটো দেখে চর্বি মতো পিস দাও। আর এর মধ্যে কিন্তু এদিকে জলটাও মানে গরম করতে দেওয়া হয়েছে। চলো কষাটা একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে খেতে। এইদিকে দেখো যে কষাটা মা দিয়েছিল সেটা এবার একটু টেস্ট করার পালা, কি কেমন লাগছে খেতে। প্রচুর গরম, আর এই যে চর্বি, এটা খাওয়ার জন্য আমি একদম পাগল থাকি, এত ভালো লাগে খেতে। একটু ঝোলটা অন্তত টেস্ট করা যাক, দেখি কেমন লাগছে। ঝোলটা বেশ সুন্দর হয়েছে মা, ঝোলটা বেশ সুন্দর হয়েছে খেতে। এবার দেখো আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার ভালো করে মিক্স করবো। কষানো তো পুরোপুরি হয়ে গেছে। এরপর শুধু গরম জলটা ঢেলে দিয়ে আর একটু ফোটালেই রেডি। আর একদম দেখো সিনার পিস দেখতে পাচ্ছি, কষানো ডান। এবার গরম জলটা একদম দিয়ে দেওয়া হলো। গরম জল দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে। এরপর বেশি আর ফোটানো লাগবে না, 25 মিনিট মতো, 25-30 মতো ফুটে উঠলেই আমাদের মাটন রেডি। তারপরে চলো দেখা হবে একদম খাবার টেবিলে।